জলবদ্ধতা যাতে না হয় এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের লক্ষ্যে খালগুলো খনন করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করছে সরকার। খাল খনন একটি কর্মসূচি আমরা দিয়েছিলাম সারা দেশে। এই কর্মসূচির কথা বলেছিলাম এবং সরকার গঠনের সাথে সাথে আমরা এই কর্মসূচিটাকে শুরু করেছি। এই কর্মসূচির লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য। আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে সেটা শুধু সিলেট সিটি কর্পোরেশনে নয়, এই সমস্যা ঢাকাতেও আছে, এই সমস্যা অন্য অনেক শহরগুলোতেই আমাদের আছে। আমাদের জন্য যেটি একটি বড় সমস্যা হচ্ছে, যেভাবে আমরা মাটির নিচে যে পানি আছে এটিকে যে টেনে তুলছি, এছাড়াও কৃষিকার্যের জন্য একই কাজ আমরা করছি। এটি ধীরে ধীরে একটি ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে পুরো পরিস্থিতিকে। দেশে সাম্প্রতিক জ্বালানি সংকটে পাম্পে ভোগান্তির পেছনে তেল সরবরাহকারী পাম্পগুলোর গাফুলতি ছিল বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীর বিয়াম মিলায়তনে সেমিনারে তিনি বলেন, দেশীয় সম্পদ আহরণ বাড়াতে পারলে তেলের লাইনের পর লোডশেডিং সব ধরনের সমস্যায় মোকাবেলা করা সম্ভব হবে। ডেলিভারির জন্য, সাপ্লাইয়ের জন্য ছিল। তা আমাদের এখানে আর্টিফিশিয়াল মোটরসাইকেলের লাইন লাগছে, পলিটিক্যাল একটা মোটিভেশন ছিল, কিন্তু আমাদের লোকজন যদি ওটাকে যদি ঠিক মতো ক্যাটারিং করতো তাহলে এই লাইনও থাকতো না। এখন তো লাইন চলে গেছে। সংবিধান সংস্কার এবং জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জামায়াতে ইসলামের বর্তমান তৎপরতাকে দেশকে অস্থির করার চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন তিনি। দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে না, আমরা এটার সঙ্গে একমত একেবারেই হয়নি, কারণ এটা কোনো নজির নেই। নির্বাচন হবে, পার্লামেন্ট গঠন করবে, পার্লামেন্ট আপনি যে সংশোধন আনতে হবে সেই সংশোধন নিয়ে এসে সংবিধানকে পরিবর্তন করতে হবে। জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মুখপাত্র MZM ইন্তেখাব চৌধুরী। রাজধানীর কারণ বাজারের এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। র্যাব জানায়, প্রতিনিয়ত সন্ত্রাসীদের তালিকায় হালনাগাদ করা হচ্ছে। শীর্ষ সন্ত্রাসী টিটন মার্ডারের ঘটনার ছায়া তদন্ত চলছে। অপরাধী যারা আছে, যারা এই ধরনের ঘৃণ্য অপরাধ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ ধরে ভুয়া পরিচয় ধারণ করে এই ধরনের অপরাধ সংগঠন করছে, তাদেরকে দ্রুত সময় আইনের আওতায় নিয়ে আসা এবং আপনাদের মাধ্যমে এই বিষয়গুলোকে জনমানুষের সামনে উপস্থাপন করা। দেশের আইনে অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর জিয়া উদ্যানের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে আইনশৃঙ্খলা বাহিনী তার যথাযথ ব্যবস্থা নেবে। দেশের ৮ বিভাগে অধ্যস্থন আদালতের মনিটরিংয়ের জন্য গঠন করা কমিটি পুনর্গঠন করেছে প্রধান বিচারপতি। একটি বিজ্ঞপ্তিতে জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পৃথক পৃথক 13টি মনিটরিং কমিটির ফর সাবডিনেট কোর্টস গঠন করে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে উল্লেখিত জেলাগুলোর দায়িত্ব দিয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর শিখর স্পর্শ করলেন চট্টগ্রামের বাবর আলী। ভোরে বাংলাদেশ সময় ৫টা ৪৫ তিনি এ পর্বত জয় করেন। বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাউন্ট মাকালুর উচ্চতা ৮,৪৮৫ মিটার বা ২৭,৮৩৮ ফুট, যা নেপালের মাহালাঙ্গুর হিমালয় অঞ্চলে অবস্থিত। মাউন্ট মালাকুল জয়ের বাবরের সঙ্গে ছিলেন আংকামি শেরপা।
নিজেদের দক্ষিণ উপকূলীয় জলসীমায় নৌ চলাচল নিয়ন্ত্রণে নতুন নিয়ম ঘোষণা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও আরব উপসাগরীয় অঞ্চলের সমুদ্রপথে নিজের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে মূলত এই পদক্ষেপ নিয়েছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি নৌ শাখার কমান্ড থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আরব উপসাগর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পর্যন্ত ইরানের প্রায় 2000 কিলোমিটার উপকূলীয় এলাকায় বিশেষ নিয়ন্ত্রণ বলয় গড়ে তোলা হবে।